আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওপর বা টপিকের ওপর আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিক বা আজকে চ্যাপ্টার আলোচনার বিষয় সেন্টার অফ গ্র্যাভিটি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে। আমরা যে কোনো ধরনের সাবজেক্ট মানে মেকানিক্যাল রিলেটেড বা অটোমোবাইল রিলেটেড কোনো আমরা টপিক নিয়ে যখন আলোচনা করি তখন তার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি জানতে গেলে ফার্স্ট আগে জানতে হবে যে প্রত্যেকটা অবজেক্টের একটা পার্টিকুলার তার একটা নিজস্ব সেন্টার পয়েন্ট আছে, যে পয়েন্টের রেসপেক্টে পৃথিবী আর্থ তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। ওকে, তো এই যে আকর্ষণ করছে সেটার রেসপেক্টে, যে পয়েন্টের রেসপেক্টে আকর্ষণ করছে সেটাই আমরা বলতে পারি যে সেই অবজেক্টটার একটা সেন্টার পয়েন্ট বা সেই অবজেক্টটার একটা গ্র্যাভিটি পয়েন্ট। ওকে, তো আমরা কোন অবজেক্টের কোন পজিশানটাই সেই সেন্টার পয়েন্ট বা গ্র্যাভিটি পয়েন্ট সেটা কি আমরা বার করব বা বার করা শিখব, সেটা এই চ্যাপ্টারের মাধ্যমে, যার নাম সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি পড়তে গেলে ফার্স্ট যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা আসছে হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কি বলছে দ্য প্লেন ফিগার। প্লেন ফিগারের মধ্যে যেগুলো পড়ে সেটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে, একটা সার্কেল হতে পারে, একটা কোয়াড্রিলেটারাল হতে পারে। এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়, হ্যাভ অনলি এরিয়া, বলছে যার কি আছে শুধুমাত্র একটা এরিয়া আছে, বাট নো মাস, যার কোনো মাস নেই। দ্য সেন্টার অফ এরিয়া অফ সাচ ফিগার ইজ নোন অ্যাজ, বলছে এই যে সেন্টার অফ এরিয়া আমরা বার করছি এই ধরনের ফিগারগুলোকে, তাকেই বলছি আমরা সেন্ট্রয়েড। ওকে, তাহলে সেন্ট্রয়েড বলতে এটাই বুঝলাম, যদি প্লেন ফিগার হয় তার শুধুমাত্র কি থাকবে, এরিয়া থাকবে, বাট তার কোনো মাস থাকবে না। এই যে সেন্টার অফ এরিয়া এই ফিগারগুলো থেকে বার করছি সেটাই হচ্ছে একটা সেন্ট্রয়েড। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেন এরপর যেটা আসছে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমরা রেডিমেড হিসাবে আমরা জানতে পারি যে একটা অবজেক্টের বা একটা পার্টিকুলার কোনো একটা সেকশানের আমরা কিভাবে তার সেন্টার পয়েন্ট বা গ্র্যাভিটি পয়েন্ট আমরা ক্যালকুলেট করতে পারি বা বার করতে পারি, তার যে বেসিক ফর্মুলা সেগুলো আমরা একটুখানি ডিসকাস করে নেব। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ট্রপিজিয়াম। ট্রপিজিয়ামের মধ্যে ছবিটা আমরা সবাই দেখতে পাচ্ছি, ট্রপিজিয়াম কীরকম দেখতে হয়। ওপরের যে বাহুটা আছে তাকে আমরা ধরে নিচ্ছি এ, তলার বাহুটাকে ধরছি বি, অ্যান্ড ট্রপিজিয়ামের ওপরের বাহু থেকে তলার বাহুর যে হাইট সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। তো সেই ক্ষেত্রে ট্রপিজিয়ামের সেন্টার অফ দ্য গ্র্যাভিটি বার করা ফর্মুলা হয় h/3 ব্র্যাকেটের মধ্যে b প্লাস অফ 2a বাই b প্লাস a। ওকে, আমরা এগুলো কতগুলো জিনিস যেগুলো আমরা মনে রাখার একটু চেষ্টা করব। কি বললাম, h/3 ব্র্যাকেটের মধ্যে b প্লাস অফ 2a বাই b প্লাস a, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ ট্রপিজিয়াম। ওকে, দেন নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সেমি সার্কুলার। সেমি সার্কুলারের ছবিটা কীরকম হয় আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা একটা সার্কুলার, বাট সেটা সেমি সার্কুলার মানে হাফ সার্কেল যাকে বলি। সেমি সার্কুলারের ক্ষেত্রে যেটা দেখছি যে একটা পয়েন্টকে আমরা বলছি এ, অন্য একটা পয়েন্টকে বলছি বি, একদম ম্যাক্সিমাম পয়েন্টকে আমরা বলছি সি, অ্যান্ড সেন্টার পয়েন্টকে আমরা ধরে নিচ্ছি ও টু বি এর যে ডিস্টেন্স সেটাই আমাদের রেডিয়াস, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে সেমি সার্কুলারে সেন্টার অফ গ্র্যাভিটি বার করা ফর্মুলা হচ্ছে 4r/3π। ওকে, আমরা কি জানলাম, সেমি সার্কুলারে এরিয়া বার করা সেন্টার অফ গ্র্যাভিটি বার করা ফর্মুলা 4r/3π। দেন হেমিস্পিয়ার সবাই দেখতে পাচ্ছি, এটা ওয়ান টাইপ অফ উল্টোনো বাটি বলতে পারি, যার রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি বার করা ফর্মুলা হচ্ছে 3r/8। হেমিস্পিয়ারের ক্ষেত্রে হয় 3r/8। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট সার্কুলার সলিড কোন, যার রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা হচ্ছে h/4, মানে h মিনস হাইট, কতটা হাইটে রয়েছে রাইট সার্কুলার সলিড কোনটা, তার রেসপেক্টে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা হচ্ছে h/4। এগুলো খুব বেসিক কয়েকটা ফর্মুলা যেগুলো দিয়ে আমরা করতে পারি, মানে বেসিক ফ্যাক্টরগুলো আমি এখানে কয়েকটা লিখে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো আমাদের মনে রাখার বিষয় এবং মনে রাখতে হবে, যেগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টার অফ গ্র্যাভিটিকে বার করতে পারি। এরপর আমরা যে জিনিসগুলোর উপর আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট কতগুলো টপিকের ওপর আলোচনা করব, সেগুলো আমরা একটু দেখব। ফার্স্ট অফ অল, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা কীভাবে বার করতে পারি এবং কোন অ্যাক্সিসের রেসপেক্টে, মানে কীভাবে বেরোয়
এটা আগে দেখতে হবে। ফার্স্ট অফ অল আগে জানতে হবে যে অ্যাক্সিসটা কী বরাবর সিমেট্রিক। এবার কথাটা হচ্ছে সিমেট্রিক কথার মানে কি, মানে সিমেট্রিক বলতে আমরা কি বুঝি। সিমেট্রিক কথার অর্থ হচ্ছে আমি যদি কোনো একটা অবজেক্টকে যদি আমি কাটি, মানে ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট করলে কি আমি তাকে সমান ভাগে ভাগ করতে পারছি। যদি একবার কেটে যদি আমি তাকে ইকুয়ালি সমান ডিভিশন করতে পারি, তাহলে তাকে বলতে পারি সেই সেকশানটা ইজ আ সিমেট্রিক সেকশন। ওকে, সেটা হতে পারে এক্স অ্যাক্সিস বরাবর, সেটা হতে পারে ওয়াই অ্যাক্সিস বরাবর। কারণ আমরা জানি, আমরা ন্যাচারালি আমরা যেটা জেনে থাকি, এটা হচ্ছে ওয়াই অ্যান্ড এটা হচ্ছে এক্স, এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড এই বরাবর যদি হয় সেটা একটা ওয়াই অ্যাক্সিস। তো অবজেক্টকে যখন আমরা কাটছি তখন যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাটতে পারি, তখন তাকে বলি হচ্ছে অবজেক্টটা এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। তখন যে আমরা ফর্মুলা ইউজ করি সেটা বলি হচ্ছে এক্স বারের ফর্মুলা, এক্স বারের ফর্মুলা। ওকে, আর যদি বলি যে অবজেক্টটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টারসেক্ট করতে পারছি, তাহলে আমরা বলি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটাকে ইউজ করি সেটা হচ্ছে ওয়াই বারের ফর্মুলা। ওকে, আমরা এই চ্যাপ্টারে মানে সেন্টার অফ গ্র্যাভিটিতে যেটা দেখব সেটা হচ্ছে শুধুমাত্র এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, মানে প্লেন সারফেস এরিয়ার রেসপেক্টে আমরা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বার করি। ওকে, যখন কোনো 3D ডাইমেনশনাল অ্যাক্সিস আসবে তখন আমরা কি করব, তখন আমরা বার করতে পারবো, বাট সেক্ষেত্রে আমাদের একটা জেড অ্যাক্সিস চাই। সেই যে টপিকটা সেটা আমরা আলোচনা করব অন্য একটা চ্যাপ্টারে, যার নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। ওকে, বাট আমরা আজকে যেটা পড়ছি সেটা সেন্টার অফ গ্র্যাভিটি। সেখানে আমরা শুধুমাত্র একটা প্লেন সারফেসের রেসপেক্টে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে কাজে লাগিয়ে আমরা সেন্টার অফ গ্র্যাভিটিকে ক্যালকুলেট করব। এবার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা এক্স বারের। এক্স বারের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, এক্স বারের ক্ষেত্রে ফর্মুলা হয় a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস ডট 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 অফ প্লাস an xn বাই a1 প্লাস a2 প্লাস a3। ওকে, এই সেকশানটা যদি হয় সলিড, দেন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি সিমেট্রিক হয় তাহলে কি ফর্মুলা দেয়, ফর্মুলা দেয় a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস ডট 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 অফ an and yn, a1 প্লাস a2 প্লাস a3। এবার ফ্যাক্টরটা হচ্ছে এখানে আমি 3টে করে পোর্শন লিখছি, মানে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3। 3টে কেন লিখছি, তার বেশি কেন লিখছি না, তার কমও কেন লিখছি না। ফ্যাক্টরটা হচ্ছে এটা কোনো অ্যাজ সাচ ম্যাটার করে না, এইটা ডিপেন্ড করে হচ্ছে কতগুলো সেকশানের রেসপেক্টে আমি বার করতে চাইছি তার উপর ডিপেন্ড করে আমি এটাকে লিখতে পারি। মানে সেটা পদ্মা an xn অবধি যেতে পারে। আরেকটা জিনিস আমি বলি, মানে a3 অবধি লিখেছি, এটাও ডট ডট অফ an অবধি যেতে পারে। সেমভাবে এটাও ডট ডট অফ an অবধি কিন্তু যেতে পারে। ওকে, এটাই হচ্ছে ফর্মুলা অফ সেন্টার অফ গ্র্যাভিটি, মানে সিজি বার করা প্লেন সারফেসের রেসপেক্টে, এক্স বারের রেসপেক্টে অ্যান্ড ওয়াই বারের রেসপেক্টে। ওকে, তো আমরা যেগুলো নিয়ে দেখলাম, মানে আমি বললাম প্রথমেই যে কি করতে পারি, আমরা বেসিক্যালি ফর্মুলাকে কাজে লাগিয়ে, মানে নর্মাল ফর্মুলায় কাজে লাগিয়ে আমরা এখানে সেন্টার অফ গ্র্যাভিটিকে বার করতে পারি। ওকে, এটা গেল হচ্ছে এক্স বার অ্যান্ড ওয়াই বার। ওকে, দেন এইবার যেটা আসছে, এবার প্রত্যেকটা অ্যাক্সিসের রেসপেক্টে আমরা দেখব যে সেটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, এবং যদি সিমেট্রিক হয় তাহলে সেই অ্যাক্সিস বরাবর কীভাবে সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা বার করতে পারি। ওকে, আমরা কতগুলো সিলেক্টিভ সেকশানকে আগে সিলেক্ট করেছি, মানে এগুলো আমরা দেখব এবং অনেকগুলো প্যাটার্নস অফ ম্যাথ করব। সেটা এখানে যেটা বললাম, আচ্ছা তার আগে কতগুলো জিনিস বলে দিই। এটা বললাম হচ্ছে সলিড সেকশানের রেসপেক্টে, যদি সেকশানটা হতো হলো তখন আমরা কি করতাম। আচ্ছা, আমরা এখানে একটুখানি লিখে দিই, এটা যে ফর্মুলা বললাম সেটা হচ্ছে সলিড সেকশন। সেকশনটা হলো হলে কি হতে পারে, সেকশনটা যদি হয় হলো সেকশনের রেসপেক্টে ফর্মুলা কি দিতে পারে, এক্স বারের ফর্মুলা দিতে পারে a1 x1 প্লাস a2 x2 মাইনাস a3 x3 প্লাস অফ ডট 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 অফ ওই an অ্যান্ড xn। সিমিলার এখানেও a1 প্লাস a2 মাইনাস a3 প্লাস ডট 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 অফ an। ওকে, সেমভাবে ওয়াই বারের রেসপেক্টেও সেম ফ্যাক্টর দেয়,
a1 y1 plus a2 y2 minus of a3 y3 plus dot 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 of an and yn, সেম ভাবে a1 plus a2 minus a3 plus of dot 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 of an। কি ক্ষেত্রে বলছি, আচ্ছা এখানে কোথাও প্লাস করছি কোথাও মাইনাস করছি, ফ্যাক্টরটা কি প্লাস করছি যে জায়গাটা মানে সেই জায়গাটা হলে সলিড আছে, শুধুমাত্র যে পোর্শনটা হলো সেই পোর্শনটাকে আমরা অনলি ফর মাইনাসে লিখি। আমরা যখন ম্যাথ করব তখন আমাদের কাছে আরও ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আমরা কোন জায়গাটাকে আমরা নেগেটিভ হিসাবে বা মাইনাস হিসাবে অ্যাজ সাচ দেখাই। সলিডের ক্ষেত্রে আমরা তখন প্লাস করতে করতে যাই, আর যেই জায়গাটা আমাদের হলো হয় শুধু সেই জায়গাটাকে আমরা কি করি মাইনাস করে দেখাই। তো আমরা ফর্মুলা বেসিক দেখলাম যে কীভাবে আমরা সলিড সেকশন বা হলো সেকশনের রেসপেক্টে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কী ফর্মুলা ইউজ করতে পারি। এবার আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো মানে কিছু টপিকের ওপর একটু আলোচনা করব। ফার্স্ট যেটা আসছে, আমরা একটা সেকশনকে ক্যালকুলেট করে মানে সিলেক্ট করেছি, সেটা একটা টি সেকশন আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা টি সেকশন। ফার্স্ট অফ অল আগে যেটা জানতে হবে মানে অ্যাক্সিস বরাবর কার রেসপেক্টে সেটা সিমেট্রিক, মানে ফার্স্ট প্রশ্নটাই আসবে এটা যে আমি যে সেকশনটা দেখছি বা আমি যে পিকচারটা দেখতে পাচ্ছি সেটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। এখানে অলরেডি দাগ দিয়ে সেটাকে মার্ক করে দিয়েছে যে সেটা একটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। কারণ সিমেট্রিক কথার অর্থ আমি আগেও বলেছি আবার বলছি, সিমেট্রিক মানে আমি যদি তাকে সমানভাবে যদি ছেদ করি তাহলে কোন অ্যাক্সিস বরাবর সেটা ইকুয়াল দুটো পার্টে ডিভিশন করে যায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর সেটা কিন্তু অ্যাজ সিমেট্রিক, কারণ যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি সেটাকে কাটি কখনোই কিন্তু সেটা সমান দুটো ভাগে ভাগ হবে না। দেখি আমি যদি এরকম বরাবর কাটি তাহলে কি সমান দুটো ভাগে ভাগ হবে? কখনোই হবে না। তো সেই জন্য আমি কখনোই এটাকে বলতে পারি না যে এক্স অ্যাক্সিস বরাবর সেটা একটা সিমেট্রিক সেকশন। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলি ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। দেন 2 নম্বর ফ্যাক্টরটা কি দেখতে হবে? 2 নম্বর ফ্যাক্টরটা আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট কোনটাকে আমরা 1 ধরো কোনটাকে 2 ধরো, মানে ওখানে ওই যে আমরা যে ফ্যাক্টরটা তৈরি করেছি a1 x1 a2 x2, এইখানে 1 নম্বর আর 2 নম্বর যে ফ্যাক্টরগুলো আসছে সেটার উপর ডিপেন্ড করে আমরা যে কোনো একটা সেকশনকে 1 ধরবো, যে কোনো একটা সেকশনকে 2 ধরবো। আমি অ্যাজ সাচ যেটা বলে থাকি যে আমরা কি করব, বেস পয়েন্ট থেকে আমরা হাইটকে মেজার করার চেষ্টা করব, তাহলে আমাদের খুব ইজিভাবে আমরা মেজার করতে পারি। মানে ওপর থেকে মেজার করাটা একটুখানি শক্ত হয়, করা যায় না যে এরকম না, বাট আমি সবসময় বলি যে বেস থেকে মেজার করাটা সবচেয়ে বেশি ইজি, যেখানে একটা বেস থাকে মানে যা থেকে একটা পার্টিকুলার হাইটকে মেজার করা যায়। তো আমি ওই জন্য সবসময় তলা থেকেই আমরা 1 নম্বর ধরি এবং ওপরেরটাকে আমি 2 নম্বর ধরে কাজ করি। দেন এবার দেখি যে আমরা একটা নর্মাল প্রবলেমকে আমরা কীভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল ফর্মুলা যদি দেখি, যদি ওয়াই বারের রেসপেক্টে এটা যদি সিমেট্রিক হয় তাহলে আমায় কি ফর্মুলা ওরিয়েন্ট করতে পারে? ফর্মুলা করতে পারে ওয়াই বারের। ওকে, কারণ আমি দেখেছি যেটা সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। যদি ওয়াই বারের রেসপেক্টে যদি সেটা সিমেট্রিক হয় তাহলে ফর্মুলা কি হতে পারে? ফর্মুলা হতে পারে a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2। এবার প্রশ্ন হচ্ছে কেন 3টে 4টে কেন লিখলাম না? কারণ এখানে দুটো মাত্র সেকশনের কথা বলে শুধুমাত্র a1 y1 প্লাস a2 y2 বলেছি। যদি 3টে হতো তাহলে প্লাস a3 and y3 বাই a3 এটাকে আমরা অ্যাড করতাম। যেহেতু এখানে দুটো সেকশন 1 আর 2, সেই জন্য আমরা এখানে দুখানা সেকশনের কথা শুধুমাত্র আমরা এখানে ফর্মুলার মধ্যে ইন্ডিকেট করেছি। এবার a1 মিনস কি বলছি? a1 মিনস হচ্ছে এরিয়া, মানে ফার্স্ট যে সেকশনটা আমি দেখতে পাচ্ছি সেটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন। এই রেক্ট্যাঙ্গুলার সেকশনে এরিয়া বার করার ফর্মুলা কি? প্রথম এটা হচ্ছে আমার হচ্ছে a1, মানে এরিয়া মিনস হচ্ছে এরিয়া, অ্যান্ড ওয়াই মিনস হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর রেক্ট্যাঙ্গুলার সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, দেন যদি আমরা তাই দেখি তাহলে আমরা ফার্স্ট যেটা বার করবো সেটা হচ্ছে a1 বার করার ফর্মুলা, মানে এরিয়া বার করার ফর্মুলা। রেক্ট্যাঙ্গুলার সেকশনে এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি বার করতে যাই তাহলে কি দেখবো? প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে এটার প্রস্থ আমার দিয়ে দিয়েছে 30 মিলিমিটার, ঠিক আছে। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা টোটালটা বলেছে 150, কিন্তু আমি তো শুধুমাত্র এই সেকশনটা আমি বার করতে চাই, শুধুমাত্র এইটুকু সেকশনের আমি সেন্টার অফ গ্র্যাভিটিকে বার করতে চাইছি। যদি এই সেকশনটা সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে তাহলে শুধুমাত্র ওর দৈর্ঘ্যটা আমার জানতে হবে। তাহলে ওর দৈর্ঘ্যটা কত? আমি বলতে পারি টোটালটা যদি 150 হয় তাহলে ওপরে 30টা যদি আমি বাদ দিই তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র 1 নম্বর সেকশনটার দৈর্ঘ্য। তাহলে আমি কি বলতে পারি? 120।
তাহলে আমি 120 ইন্টু কত প্রস্থ, প্রস্থ কত 30, তাহলে সেক্ষেত্রে আমরা এরিয়া আমি যেটা বলতে পারি এরিয়া হচ্ছে আমার 3600 মিলিমিটার স্কোয়ার, মানে এরিয়ার ইউনিট হচ্ছে মিলিমিটার স্কোয়ার আমরা জানি। তো তার কারণের জন্য আমরা কি করব, ইন্টু করে যেটা আসছে 3600 মিলিমিটার স্কোয়ার, সেটা হচ্ছে এরিয়া অফ দ্য ওয়ান। দেন এবার আমরা কি করব, তাহলে একখানা আমরা পেয়ে গেছি। আমরা কি পেলাম, আমরা যদি এখানে বসাই তাহলে A1 এর জায়গায় আমরা বসাতে পারি 3600 ইন্টু, এবার Y1 বার করি। Y1 যদি বার করি তাহলে কি করতে পারি, Y1 মিন্স 1 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি কোনখানে আছে, মানে শুধুমাত্র যদি আমি দেখি এইটা হচ্ছে আমার 1 নম্বর সেকশান, তাহলে সেন্টার পয়েন্ট কোনটা, আমি যদি মার্ক করি যে এটা আমার সেন্টার পয়েন্ট, এটা আমার সেন্টার পয়েন্ট, যদি এটাকে আমি সেন্টার পয়েন্ট বলি তাহলে এই সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বার করতে পারি, টোটালটা যদি ডাইমেনশান দেখি তাহলে আমি দেখছি যে কত 120 মিলিমিটার আমার বলেছে, তাহলে এইটা সেন্টারে আছে মানে এটা তার হাফে আছে। তাহলে এই হাফ ডিস্টেন্সটা মেজার করবো কীভাবে, হাফ ডিস্টেন্সটা মেজার করবো, টোটাল ডিস্টেন্সটা আমি বলছি 120, তাহলে আমি বলতে পারি 120/2 আলটিমেট যেটা হয় মানে 60 মিলিমিটার, এটা আমার Y1 মানে Y অ্যাক্সিস বরাবর 1 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি। সেমভাবে আমরা কি করব, এবার 2 নম্বর সেকশানে বার করব, বলতে পারি A2 যদি বলি তাহলে কি হবে, 2 নম্বর সেকশানে এরিয়া বার করার ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এখানে পরিষ্কার বলা আছে 100 মিলিমিটার, তাহলে আমরা বলছি 100 ইন্টু প্রস্থ কত, প্রস্থ সেমভাবে বলা আছে 30 মিলিমিটার, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 3000 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার এরিয়া 2। এবার আমি বলবো হচ্ছে Y2 হচ্ছে Y অ্যাক্সিস বরাবর 2 নম্বর সেকশানের এসে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে আমি বলতে পারি যে এইখানটা আমার একটা সেন্টার পয়েন্ট আছে 2 নম্বর সেকশানের রেসপেক্টে, তাহলে ওইটা আমি কিভাবে মেজার করব। এবার প্রশ্ন হচ্ছে আমি এখন আছি কোনখানে, দেখ আমি অলওয়েজ আমরা থাকি হচ্ছে এই বেসে, আমি এখন আমার পজিশান হচ্ছে বেস, মানে বেস থেকে কিন্তু অলওয়েজ হাইটকে মেজার করতে, যেমনভাবে 1 নম্বরের ক্ষেত্রে বেস থেকে আমি তার হাইট মেজার করেছি, যে সেকশানটা ছিল হচ্ছে 120 মিলিমিটার, তার হাইট ডিভাইডেড বাই 2 করে আমি বার করেছি 60। সেমভাবে আমি 2 নম্বর সেকশানের রেসপেক্টে আমি কীভাবে বার করতে পারি, তাহলে আমি বার করতে পারি এই টোটাল ডিস্টেন্সটা, মানে এই টোটাল ডিস্টেন্সটা তাহলে কত, টোটাল ডিস্টেন্সটা আমার 120 মিলিমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স মানে 120 1 নম্বর সেকশানের প্লাস ওই সেকশানটার হাফ, ওই সেকশানটার ডাইমেনশান কত 30, তাহলে আমি বলতে পারি 30/2। এটা যদি আমি এটাকে বলি তাহলে এটা কত আসে, এটা আমার আসে হচ্ছে 135 মিলিমিটার, তাহলে আমি বলতে পারি Y2 মানে Y অ্যাক্সিস বরাবর 2 নম্বর সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি আছে 135 মিলিমিটারে। ওকে, তাহলে আমি সবগুলো বার করেছি। আমি কি বললাম আবার বলছি, আমি 30/2 কেন করেছি, কারণ Y অ্যাক্সিস বরাবর যে ডাইমেনশানটা দিচ্ছে সেটা কিন্তু 30 মিলিমিটার, ওই কারণের জন্য আমরা 30/2 করেছি। যখন আমরা X অ্যাক্সিস বরাবর করব তখন আমরা অন্য রকমভাবে করব, তখন আমরা আবার অন্য প্যাটার্নটাকে দেখব। ওকে, তো দেন A1 বসিয়েছি, Y1 তার ভ্যালু আমরা বলে দিয়েছি 60 প্লাস A2 ভ্যালু হচ্ছে আমার 3000, Y2 ভ্যালু হচ্ছে 135/A1 কত, A1 আমার হচ্ছে 3600 প্লাস A2 হচ্ছে 3000। এটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আসছে হচ্ছে 94.1 মিলিমিটার, এটা আমার হচ্ছে অ্যান্সার। তার মানে Y অ্যাক্সিস বরাবর আমার সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, তো এটা গেল হচ্ছে 1 নম্বর ম্যাথ। আমরা কতগুলো ম্যাথ আমরা দেখব। দেন 2 নম্বর সেকশানটাকে দেখি। 2 নম্বর সেকশানটা আমার এরকম আছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা সি সেকশানের রেসপেক্টে আমরা যদি আমরা বলি যে কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অ্যাক্সিসটা X অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, কারণ X অ্যাক্সিস বরাবর যদি আমরা সমানভাবে ভাগ করি তাহলে সেটা সিমেট্রিক হয় বা ইকুয়াল দুটো ডিভিশন করা যায়। এবার একটা জিনিসকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে এখানে তো অলরেডি মার্ক করে দিয়েছে মানে এটা একটা সেকশন বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, এটা একটা সেকশন দেখিয়ে দিয়েছে, অ্যান্ড এটা একটা সেকশন এটাও আমাদের দেখিয়ে দিয়েছে। যদি এরকমটা না পার্টিকুলার ইন্ডিকেট করা থাকতো তাহলে আমি কি করতাম, আমি এরকমভাবে সেটাকে ভাগ করতে পারতাম,
আমি কি করতে পারতাম, একটু অন্যভাবে, মানে এইটাকে কমন রুট সেকশন ধরেও আমি ভাগ করতে পারতাম। মানে আমি এই জায়গাটাকে শুধুমাত্র বলতে পারতাম 1, এই পুরোটাকে আমি বলতে পারতাম 2, অ্যান্ড এইটুকু সেকশনকে আমরা বলতে পারতাম 3। ঠিক আছে, আমি ওরকমভাবেও ভাগ করতে পারতাম। তো যাই হোক, এখানে যেহেতু বলে দিয়েছি এবং এটাই সবচেয়ে সোজা প্রসেস, তো যার কারণের জন্য আমরা কিন্তু এই পদ্ধতিটাকে ধরেও কিন্তু আমরা করতে পারি। তো আমরা এটা ধরেই করি। তাহলে সেই এখান বরাবর আমি বলেছি যে আমরা অলওয়েজ বেস থেকে ক্যালকুলেট করি। তাহলে আমি এটাকে 1 ধরলাম, এটাকে 2 নম্বর সেকশন ধরলাম, অ্যান্ড এটাকে আমরা 3 নম্বর সেকশন ধরে নিচ্ছি। এবার যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক, তার কারণের জন্য আমরা কি করব, যে ফর্মুলা লাগাবো সেটা কিন্তু আমরা এক্স বারের ফর্মুলা লাগাবো। আই মিন আমরা এখানে লাগাবো a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। ওকে, দেন এবার আমরা দেখব a1 এর ভ্যালু কি, মানে 1 নম্বর সেকশানে এরিয়া বার করার ভ্যালু কি। মানে 1 নম্বর সেকশানে এরিয়া বার করার নিয়ম হচ্ছে, যেহেতু সেকশন ইজ রেক্ট্যাঙ্গুলার, তাহলে সেই রেসপেক্টে আমাকে অলরেডি বলে দিই যে 3 and 1 বোথ আর ইকুয়াল। তাহলে আমি বলতে পারি 50 মিলিমিটার ইন্টু 15 মিলিমিটার, তার মানে লেন্থ ইন্টু ব্রেথ যদি বলি, তাহলে আমি বলতে পারি 50 মিলিমিটার ইন্টু 15 মিলিমিটার, মানে 750 মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে a1 অ্যান্ড এটাই হচ্ছে আমার a3, মানে 750 মিলিমিটার স্কোয়ার। ওকে, দেন এবার যদি দেখি আমি a2টা তাহলে করে নিই আগে। a2 যদি করি তাহলে সেটা 2 নম্বর সেকশানের রেসপেক্টে এরিয়া। এবার আমার টোটাল লেন্থ আমায় বলে দিয়েছে 100 মিলিমিটার। তো আমি শুধুমাত্র পার্টিকুলার এই সেকশানটার রেসপেক্টে আমি ক্যালকুলেট করব, আমি জানি, কারণ আগের ক্ষেত্রে আমি দেখেছি। তাহলে এর পার্টিকুলার লেন্থটা কত, টোটালটা যদি 100 হয়, যদি 15 ওপরে অ্যান্ড 15 তলায় যদি আমি বাদ দিই, তার মানে 30 বাদ দিলে ওটা হয় হচ্ছে 70। মানে এইটুকু সেকশানকে আমি বলতে পারি, এইটুকু সেকশানকে আমরা বলতে পারি 70 মিলিমিটার। যদি 70 মিলিমিটার হয়, তার মানে হচ্ছে 70 ইন্টু 15, আমি এটাকে বলতে পারি a2 সেকশানের রেসপেক্টে। যদি আমি এরকম বলি, মানে 70 ইন্টু 15, তার মানে যেটা হয় 1050 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এরিয়া 2। তাহলে এরিয়া 1, এরিয়া 2 অ্যান্ড এরিয়া 3 বোথ তিনটেই আমরা জিনিস পেয়ে গেছি। এবার যেটা জানবো, এক্স অ্যাক্সিস বরাবর x1 x2 অ্যান্ড x3 ভ্যালু। x1 মানে 1 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি কোনখানে আছে। আমি যদি বলি এই পয়েন্টটা আমার সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমরা আসবো কী করে, তখন আমার বেস কিন্তু এইখানটা, কারণ এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ক্যালকুলেট করি তখন আমি বলছি এটা আমার বেস। তাহলে আমি এই যে ডিস্টেন্সটা মেজার করব, সেটা আমি বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা কতটা আমি দেখেছি, এক্স অ্যাক্সিস বরাবর আমার ডাইমেনশান বলা আছে 50 মিলিমিটার। তাহলে আমি বলতে পারি 50/2 যে ডিস্টেন্স, সেটাই আমার হয়ে যাবে যে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমি বলতে পারি 50/2। এবার যদি দেখি আমি 2 নম্বর সেকশানের রেসপেক্টে কী হয়, 2 নম্বর সেকশানের রেসপেক্টে সেন্টার কোথাও আছে, আমি বলতে পারি এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট। তা এই পয়েন্টটার ডিস্টেন্স কীভাবে বার করবো, আমি বেস থেকে যদি শুধুমাত্র এই ডিস্টেন্সটা আসি, তার মানে আমি x2 ইজিক্যাল টু আমি বলতে পারি 15/2, তার মানে হচ্ছে 7.5 মিলিমিটার। সিমিলার x3 তাহলে কী করবো, x3 সেমই x3 প্রোভাইডেশান দেয়, কারণ যেহেতু ভ্যালু ইজ ইকুয়াল, তাই জন্য আমি বলতে পারি x3 হচ্ছে 25 মিলিমিটার। ওকে, তো দেন আমি সবগুলো ভ্যালু বার করে নিয়েছি। এবার আমি ভ্যালু বসাই, a1 কত 750 ইন্টু x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু আমাকে দিচ্ছে হচ্ছে 25। ওকে, প্লাস a2 ভ্যালু কত, a2 ভ্যালু দিচ্ছে 1050 ইন্টু x2 ভ্যালু কত দিচ্ছে, x2 ভ্যালু দিচ্ছে 7.5, প্লাস a3 কত, a3 আবার 750 ইন্টু x3 ভ্যালু দিচ্ছে হচ্ছে 25 ডিভাইডেড বাই 750 প্লাস 1050 প্লাস 750 করলে যেটা আসে, এটাকে আমরা ক্যালকুলেট করে এক্স বার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 17.8 মিলিমিটার। এটা আমার অ্যান্সার অফ দিস সেকশান।
ওকে, তো এইভাবে আমরা কিন্তু বার করতে পারি। তো এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা সবগুলোই একটা সিমেট্রিক সেকশন। এবার সেকশন যদি হয় আনসিমেট্রিক তখন কি হতে পারে আমরা সেগুলো নিয়েও একটু আলোচনা করব। এবার যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা আনসিমেট্রিক সেকশন। আনসিমেট্রিক সেকশন মানে কোনো একটা পার্টিকুলার ওয়ে বা অ্যাক্সিস বরাবর সেটা কিন্তু কাটা পসিবল না, মানে ইকুয়ালি ডিভাইড করা পসিবল না। আমি যদি তাকে এইভাবে এক্স অ্যাক্সিস বরাবর যদি ডিভিশন করি তাহলেও সমান ভাগে ভাগ করতে পারি না। আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সমান ভাগে ডিভিশন করি তাহলেও আমি তাকে ইকুয়ালি ডিভাইড করতে পারি না। এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটা এক্স অ্যান্ড ওয়াই বোথ অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে এই ধরনের সেকশনকে আমরা বলি হচ্ছে আনসিমেট্রিক সেকশন। এরকম যখন কোনো আনসিমেট্রিক সেকশন হয় তখন আমরা কি করতে পারি? ওকে, দেখ এখানে আগে থেকে বলে দিয়েছি 1 নম্বর সেকশন আর 2 নম্বর সেকশন, যেহেতু বলে দেওয়া আছে আমরা সেটাকে ধরেই আমরা কাজ করে নিচ্ছি যে আমরা কি করতে পারি। দেখ ফার্স্টে সেটা হচ্ছে, যেহেতু আমরা বলেছি এটা আনসিমেট্রিক সেকশন, তাহলে আনসিমেট্রিক সেকশনের রেসপেক্টে আমাকে দুটো অ্যাক্সিসেই বার করতে হবে। তার মানে আমি বলতে পারি এক্স বারও, দেন আমি বলতে পারি ওয়াই বারও। যদি এক্স বার করি তাহলে আমরা বলতে পারি a1x1 প্লাস a2x2 বাই a1 প্লাস a2। ওয়াই অ্যাক্সিস বরাবর বার করার সময় বলতে পারি a1y1 প্লাস a2y2 বাই a1 প্লাস a2। ওকে, তো এই ফর্মুলা লাগিয়ে আমরা এক্স বার অ্যান্ড ওয়াই বার আমরা কিন্তু বার করতে পারি। এবার আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা দেখবো যে কীভাবে বার করতে হয়। a1 যদি আমি বলি মানে 1 নম্বর সেকশনের রেসপেক্টে আমি লেন্থ আর ব্রেথ দুটোকেই আমরা দেখতে পাচ্ছি। a1 যদি আমি বলি তাহলে লেন্থ এখানে বলা আছে 100 মিলিমিটার, তাহলে 100 ইন্টু ব্রেথ কত 20 মিলিমিটার। তার মানে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি লেন্থ ইন্টু ব্রেথ 2000 মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা গেল হচ্ছে এক। এবার 1 নম্বরের রেসপেক্টে তাহলে আমাকে এক্স বারও বার করতে হবে, ওয়াই বারও বার করতে হবে, মানে x1ও বার করতে হবে, y1ও বার করতে হবে। কারণ আমি তো পার্টিকুলার বলতে পারছি না যে কোন অ্যাক্সিস বরাবর সেটা সিমেট্রিক, তাই কারণের জন্য। তাহলে আমরা এরকম যখন আনসিমেট্রিক সেকশন দেখব তখন কিন্তু আমরা এক্স বার অ্যান্ড ওয়াই বার বোথ দুটো অ্যাক্সিসকে আমরা কিন্তু ক্যালকুলেট করে বার করব। x1 যখন আমরা বার করবো মানে এক্স অ্যাক্সিস বরাবর যখন বার করবো তখন আমরা কি করতে পারি, টোটাল ডাইমেনশান কত, এক্স অ্যাক্সিস বরাবর আমার ডাইমেনশান বলেছে 20, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টটাই হচ্ছে তার সিজি পয়েন্ট। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি বার করি তাহলে আমি বলতে পারি 20/2 আই মিন 10 মিলিমিটার স্কোয়ার এই পয়েন্টে আছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি 1 নম্বর সেকশনের রেসপেক্টে। এবার y1 যদি আমি বার করি তাহলে তখন আমরা কি বলতে পারি, তাহলে y1 মানে হচ্ছে তলা থেকে তার ডিস্টেন্স, তার মানে এই ডিস্টেন্সটা যদি আমি বার করতে পারি তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে y1 এর ডিস্টেন্স। ওই ডিস্টেন্সটা কত, তার টোটাল ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে 100, তাহলে আমি বলতেই পারি 100/2 তার মানে 50 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর মানে y1 এর ডিস্টেন্স 1 নম্বর সেকশনের রেসপেক্টে। সেমভাবে এবার যদি আমরা 2 নম্বর সেকশনের রেসপেক্টে দিই তখন আমরা কি করতে পারি a2 তার মানে কত, আচ্ছা a2 মানে হচ্ছে শুধুমাত্র এইটুকু সেকশনের রেসপেক্টে এরিয়া মানে এরিয়া বার করা, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। টোটালটা আমায় বলেছে 80, এইটুকু ডিস্টেন্স আমার বলেছে 20, তাহলে যদি আমি ওটাকে বাদ দিই তার মানে আমি বলতে পারি 60 ইন্টু 20 এটা হচ্ছে আমার এরিয়ার ক্ষেত্রে ফ্যাক্টর, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেই রেসপেক্টে আমি কি করতে পারি, আমার এখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 1200 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে a2। দেন এবার আমি দেখব x2, কারণ এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও সেটা সিমেট্রিক। তাহলে x2 যদি আমি বার করতে যাই তাহলে আমার কি করতে হবে, এই ডিস্টেন্সটা আমাকে পুরোটা আসতে হবে। এই যে পুরো ডিস্টেন্সটা মানে সিজি ডিস্টেন্সটা আমি এক্স অ্যাক্সিস বরাবর যদি আসি তাহলে কতটা ডিস্টেন্স আসতে পারে। ফার্স্ট অফ অল আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা প্রথমে হচ্ছে 20, কারণ এই সেকশনটার সেন্টার বার করছি মানে সেটা কিন্তু শুধুমাত্র এই সেন্টার পয়েন্টের ডিস্টেন্সটাই চাই। তাহলে সেন্টার বার করতে গেলে আগে কী করতে হবে, আগে আমার এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে। তাহলে আমি কতটা ট্রাভেল করব, 20 প্লাস এই টোটাল ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 60, তার মানে আমি বলতে পারি 60/2। ওকে, তাহলে 20 প্লাস অফ 60/30 প্লাস 20 তার মানে আমি বলতে পারি হচ্ছে 50 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আমার x2। সেমভাবে এবার আমরা কী বার করবো,
আমরা যেটা বার করবো y2 যদি আমি বার করতে, তাহলে আমি শুধুমাত্র এইটুকু ডিস্টেন্স বার করতে পারলেই আমার হবে। তাহলে ওইটুকু ডিস্টেন্সটা কত? ওইটুকু ডিস্টেন্সটা হচ্ছে টোটাল হাইটটা আমার বলে দিয়ে 20/2, তার মানে আমি বলতে পারি হচ্ছে 10 মিলিমিটার। তাহলে সেটা আমার y2। এবার সব ভ্যালুগুলো আমি বসাই। x1 এর ভ্যালু a1 এর ভ্যালু বেরিয়েছে 2000 ইন্টু x1 এর ভ্যালু বেরিয়েছে 10 প্লাস a2 এর ভ্যালু বেরিয়েছে আমার 1200 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে আমার 50। আচ্ছা, a1 প্লাস a1 এর ভ্যালু হচ্ছে 2000 আর a2 এর ভ্যালু হচ্ছে আমার 1200। এটাকে যদি আমি ক্যালকুলেট করি x বার, সেটা আমার আসছে হচ্ছে 25 মিলিমিটার। অ্যান্ড y বারের রেসপেক্টে কি আসছে? a1 সেটা আমার 2000 ইন্টু y1 সেটা আমার বেরিয়েছে 50 প্লাস a2 সেটা আমার বেরিয়েছে 1200 ইন্টু y2 সেটা আমার বেরিয়েছে 10। ওকে, a1 2000 প্লাস 1200, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তার যা ভ্যালু আসছে সেটা হচ্ছে 35 মিলিমিটার। তাহলে আমি দেখলাম যে আনসিমেট্রিক সেকশনের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি এক্স বার অ্যান্ড ওয়াই বার আমরা কীভাবে বার করতে হয়। এবার আমরা আরেকটুখানি অন্য ধরনের দেখি। এটাও একটা আনসিমেট্রিক সেকশন, বাট এটা একটুখানি জটিল সেকশন। ওকে, এই সেকশনটার রেসপেক্টে আমরা অনেকগুলো পার্ট আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটা স্কোয়ার আছে, সেখানে একটা সেমি সার্কেল আছে, সেখানে একখানা কিন্তু ট্রায়াঙ্গেল আছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা কিভাবে বার করতে পারি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই কোনোটার রেসপেক্টিভ পার্টিকুলার সিমেট্রিক না। তাহলে সেখানে আমাদের কি করতে হবে? এক্স বার অ্যান্ড ওয়াই বার দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে কিন্তু বার করতে হবে। ওকে, এইরকম যদি কোনো সেকশন বলে, তাহলে আমরা এখানে কতগুলোকে সিলেকশান দিই। আমরা এটাকে বলে দিচ্ছি 1 নম্বর সেকশন, এটাকে বলে দিচ্ছি 2 নম্বর সেকশন, অ্যান্ড এটাকে আমি বলে দিচ্ছি 3 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর সেকশন যদি বলি, তাহলে 1 নম্বর সেকশন রেক্ট্যাঙ্গুলার, তার এরিয়া বার করতে হবে আগে। তাহলে তার এরিয়া যদি আমি বার করি তাহলে কি বলতে পারি? শুধুমাত্র এইটুকু সেকশনের রেসপেক্টে তার এরিয়া বার করার ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লেন্থ আমার বলেছে 100 ইন্টু ব্রেথ বলেছে 50। তার মানে আমি এখানে বলতে পারি যে এটা আমার এরিয়া অফ দ্য ওয়ান। দেন a1 গেল। এবার আমি এটারই x1 বার করে নিই। x1 বার করতে গেলে আমি কি করব? আমি এই অ্যাক্সিস বরাবর, মানে এইটা আমার বেস, এই পজিশান থেকে আমি এই ডিস্টেন্সটা টোটাল বার করব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এরিয়া, এই এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই ডিস্টেন্সটা আসতে গেলে আমি কত দেখবো? তাহলে ফার্স্ট আমার যেটা ট্রাভেল করতে হবে সেটা হচ্ছে 25 মিলিমিটার। তাহলে 25 প্লাস এই রেক্ট্যাঙ্গুলার সেকশানটা কত? রেক্ট্যাঙ্গুলার সেকশানটা হচ্ছে 100, মানে তার সেন্টারে আছে, তার মানে 100/2। তার মানে আমি বলতে পারি এটা আমার আসছে হচ্ছে 75 মিলিমিটার। এটা আমার হচ্ছে x1, মানে এক্স অ্যাক্সিস বরাবর ফার্স্ট সেকশানটা সেন্টার অফ গ্র্যাভিটি। দেন এবার আমরা y1 দেখি। তাহলে y1 বার করতে গেলে কী করবো? y1 খুব সোজা, কারণ y1 বার করতে গেলে এই অ্যাক্সিস বরাবর শুধুমাত্র উঠলেই আমার y1 বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে কিন্তু y1টাকে আমরা বার করতে পারি। ওকে, তাহলে y1 এর ক্ষেত্রে কি বলতে পারি? ডিস্টেন্সটা আমার বলে দিয়েছে 50, তার মানে আমি শুধুমাত্র বলে দিতে পারি 50/2, তার মানে 25 মিলিমিটার। তাহলে a1, x1 অ্যান্ড y1 আমরা তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা দেখে নিলাম 1 নম্বরের ক্ষেত্রে। দেন 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সেমি সার্কুলার। তাহলে 2 নম্বর সেমি সার্কুলারের ক্ষেত্রে a2 বার করব। এবার সেমি সার্কুলারে এরিয়া বার করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে π/2 ইন্টু আর স্কোয়ার। ফর্মুলা π/2 ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি আমরা এই ফর্মুলা লাগাই তাহলে π/2 ইন্টু আর, রেডিয়াস এখানে কত? তাহলে রেডিয়াসটা আমার এখানে বলে দিই যে 25। তাহলে 25 তার স্কোয়ার করলে আলটিমেট যেটা আসে 982 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এরিয়া 2। দেন এবার আমরা এটারই x2 বার করি। x2 কী করে বার করতে পারি? x2 বার করতে পারি x2 এই সেমি সার্কুলারের এরিয়া বার করার, মানে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার যে ফর্মুলা, সেটা আমরা আগে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাতে আমরা দেখেছি। ঠিক, সেমি সার্কুলারে এরিয়া বার করার ফর্মুলা এই যে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা দেখেছি 4r/3π, এটা আমাদের হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে 4r/3π এটাকে ইউজ করব। ঠিক আছে, তো শুধুমাত্র সেমি সার্কুলার
ফ্যাক্টরটা নয়, এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে গেলে মানে শুধু সেমি সার্কেল যদি হতো তাহলে একরকম হতো। আমরা সেমি সার্কুলার প্লেনের রেসপেক্টে যখন আমরা বার করব তখন আমরা কি করব, এই টোটাল ডিস্টেন্সটা আমার বলেছে 25, তাহলে তার হাফে আছে, তার মানে আমি কি বলতে পারি, তাহলে 25 মাইনাস অফ দেন ফর্মুলা 4r/3π। ওকে, তখন তাহলে আমরা বসাতে পারি 25 মাইনাস অফ 4 ইন্টু আর রেডিয়াস, এখানে বলেছে 25/3 ইন্টু পাই। এটা ক্যালকুলেট করলে যেটা আসে, এটা ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 14.4 মিলিমিটার। এটা হচ্ছে আমার x2 রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি। দেন y2 বার করবো। এবার y2 রেসপেক্টে যদি সেন্টার অফ গ্র্যাভিটি দেখি তাহলে y2 রেসপেক্টে কী হয়, তাহলে y2 রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি y অ্যাক্সিস বরাবর এইখান থেকে জাস্ট খালি এই ডিস্টেন্সটা উঠতে পারলেই হবে, তার মানে ডিস্টেন্স হচ্ছে 50/2, সেম তার মানে হচ্ছে 25 মিলিমিটার। এটা গেল হচ্ছে y2। ওকে, সেম এবার আমরা কি করব, 3 নম্বর সেকশানের রেসপেক্টে বার করবো। এবার 3 নম্বর সেকশান ট্রায়াঙ্গুলার সেকশানের রেসপেক্টে আমরা বার করবো A3 ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয়, হাফ ভূমি ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস কত, আমি এখানে দেখতে পাচ্ছি এটা তার বেস, তার মানে এটা হচ্ছে 25 ইন্টু 25 মানে 50 ইন্টু হাইট কত, এখানে হাইট বলা আছে 50, তার মানে হচ্ছে 50। তার মানে আমি এটাই ক্যালকুলেট করে যেটা পাই সেটা হচ্ছে 1250 মিলিমিটার স্কোয়ার। A3 y3 বরাবর আমি কি করতে পারি, y হচ্ছে আমি আছি কোথায়, এই বেসে, তার মানে এই ডিস্টেন্সটা প্রথমে আমায় উঠতে হবে। এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 50 প্লাস অফ দেন। এবার এই সমবাহু ত্রিভুজের সেন্টার বার করার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কোন পয়েন্টে আছে, এই রকম একটা পয়েন্টে আছে, সেক্ষেত্রে আমরা রেশিও জানি 1:3 রেশিও, মানে 1/3 এই রেশিওতে ও ডিভিশন করে, মানে তার মানে 50 আমরা উঠেছি, দেন 1/3 ইন্টু টোটাল হাইট 50। ওকে, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা কার ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি তাহলে পেলাম, আমরা এখানে যে ফ্যাক্টরটা মানে ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে 66.7 মিলিমিটার। ওকে, দেন এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে x3 বরাবর যদি আমরা দেখি তাহলে x3টা হচ্ছে সেন্টার পয়েন্টে যেটা আছে সেটাই, তার মানে আমরা কোথায় আছি, আমরা এখন এই বরাবর কোনো একটা লাইনে অবস্থান করছি। এই বরাবর যদি আমি এইখান থেকে এই ডিস্টেন্সটা বার করতে যাই তাহলে আমার কতটা পথ অতিক্রম করতে হবে, তাহলে আমার প্রথম পথ অতিক্রম করতে হবে 25, তাহলে আমি প্রথমে বলছি 25 প্লাস, তারপর কত যেতে হবে, তারপর লেখা আছে 50 প্লাস, তারপর কত যেতে হবে, তারপর যেতে হবে 50/2। এই পুরো ডিস্টেন্সটা যদি আমরা যাই তাহলে আমরা যে পথটা যাবো সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, তো দেন আমরা কত বলতে পারি, এটা আমার যেটা আসছে 100 মিলিমিটার। ওকে, এটা আমি পেলাম। তাহলে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বরের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট এবং এরিয়া পয়েন্ট। এবার আমরা কি করব, আমরা জানি সেটা আনসিমেট্রিক সেকশান, তাহলে আমাকে এবার এখান থেকে ফর্মুলা লাগাতে হবে। একটু কালিটা চেঞ্জ করি যেন সবার বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি করব, এক্স বারের ফর্মুলা কি, a1x1 প্লাস a2x2 প্লাস a3 and x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। ওকে, তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসাই, a1 এর ভ্যালু দিচ্ছে 5000 ইন্টু x1 তার ভ্যালু দিচ্ছে 75 প্লাস a2 982 ইন্টু x2 তার ভ্যালু দিচ্ছে 14.4 প্লাস a3 ভ্যালু দিচ্ছে 1250 ইন্টু x3 ভ্যালু দিচ্ছে হচ্ছে 100 বাই a1 5000 প্লাস a2 হচ্ছে 982 প্লাস যেটা আসছে সেটা হচ্ছে আমার 1250।
এটা ক্যালকুলেট করলে যেটা বেরোয় সেটা হচ্ছে এক্স বার, সেটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 71.1 মিলিমিটার। এটা একটা অ্যান্সার। দেন আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে ওয়াই বার। সেমভাবে A1 প্লাস A2 Y2 প্লাস A3 and Y3 বাই A1 প্লাস A2 প্লাস A3। A1 তার ভ্যালু দেখাচ্ছে 5000 ইন্টু Y1 তার ভ্যালু দেখাচ্ছে 25 প্লাস A2 982 ইন্টু Y2 তার ভ্যালু দেখাচ্ছে 25 প্লাস A3 1250 Y3 তার ভ্যালু দেখাচ্ছে 66.7 বাই 5000। হ্যাঁ, তো আমরা 5000 প্লাস 982 প্লাস 1250 এটা করলে, এটা ক্যালকুলেট করলে যেটা হয় ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা আমার ভ্যালু প্রোভাইড করছে 32.2 মিলিমিটার। ওকে, তো এটা একটা অ্যান্সার, মানে এক্স বার অ্যান্ড ওয়াই বার। দেন তো আমরা এটা দেখলাম। এরপর যে সেকশানটা আমরা দেখব সেটা একটা হলো সেকশান। এবার হলোর ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে যে জায়গাটা হলো হয় সেই জায়গাটা আমরা কি করি, মানে বাদ দিই, মানে মাইনাস করি। ওকে, এবার এই ক্ষেত্রে আমরা যে সেকশানটা দেখতে পাচ্ছি সেটা একটা ট্রপিজিয়াম সেকশান। তাহলে ট্রপিজিয়ামের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা বার করব। ফার্স্ট যেটা, সেটা একটা ট্রপিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1 নম্বর সেকশান। আগে আমরা একটু মার্ক করে সিলেক্ট করে নিই। এই সেকশানটাকে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর, অ্যান্ড হলো যে সেকশানটা সেমি সার্কুলার সেটাকে আমরা ধরে নিচ্ছি 2 নম্বর সেকশান। যদি ওটা 1 নম্বর সেকশান ধরি তাহলে ফার্স্ট যেটা বার করতে হবে A1, অ্যান্ড এটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক আমরা দেখতে পাচ্ছি, তাই এই জন্য আমরা ওয়াই বারের ফর্মুলা লাগাবো। তাহলে ওয়াই বারের যদি ফর্মুলা লাগাই তাহলে এখানে বলতে পারি A1 Y1 মাইনাস A2 অ্যান্ড Y2, যেহেতু সেকশান ইজ হলো। দেন এখানে হচ্ছে A1 মাইনাস A2 এটা। এবার A1 যদি আমি বলি তাহলে A1 কি বলতে পারি, A1 এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে ট্রপিজিয়ামের ক্ষেত্রে হাফ ইন্টু A প্লাস বি ইন্টু এইচ। ওকে, এ কোনটা, আমরা এটাকে ধরে নিচ্ছি এ আর এটাকে ধরে নিচ্ছি আমরা বি। তার মানে আমি কি বলতে পারি, হাফ ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে আমার 200 প্লাস 300 ইন্টু এইচ। এইচ আমার হাইট এখানে কত বলেছে, হাইট আমার এখানে বলেছে হচ্ছে 120। এটাকে ক্যালকুলেট করলে যেটা পাই সেটা হচ্ছে আমার 30,000। এটা হচ্ছে আমার এরিয়া 1। ও দেন এবার আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে Y1। তাহলে Y1 যদি বার করতে, তাহলে Y1 হচ্ছে এই অ্যাক্সিস বরাবর আমার সেন্টার কোনখানে আছে সেটাকে আমরা দেখব সলিড সেকশানের রেসপেক্টে। তাহলে সলিড সেকশানের রেসপেক্টে Y1 বার করা মানে ট্রপিজিয়ামের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা। সেন্টার অফ গ্র্যাভিটি বার করার ফর্মুলা আমরা ট্রপিজিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি 1/3 ইন্টু হাইট 120। ওকে, দেন তার সাথে কি, তার সাথে হচ্ছে বেস 300 প্লাস অফ 2 ইন্টু এ বাই এ প্লাস বি, বি প্লাস এ বা এ প্লাস বি, এটা হচ্ছে ভ্যালু। ওকে, তো দেন এখানে যে ভ্যালুটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 56 মিলিমিটার। ওকে, এটা গেল হচ্ছে A1 অ্যান্ড Y1। এরপর যেটা দেখব সেটা হচ্ছে A2 অ্যান্ড Y2। এবার যেটা দেখব সেটা হচ্ছে A2। তাহলে এই সেকশানটা হলো সেকশান সেমি সার্কুলার রেসপেক্টে পাই হাফ ইন্টু পাই আর স্কোয়ার, আমরা ফর্মুলা জানি। তাহলে হাফ ইন্টু পাই ইন্টু আর, রেডিয়াস এখানে আমার অলরেডি বলে দিয়েছে 90, তাহলে তার স্কোয়ার করলে আমি যেটা পাই সেটা হচ্ছে 4050 পাই মিলিমিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে A2। অ্যান্ড Y2 যদি আমি বার করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ফর্মুলা আমরা জানি
4r/3 এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে 4 × 90 3 × পাই। যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমার যে ভ্যালুটা প্রোভাইডেশন দেয় সেটা হচ্ছে 120/পাই মিলিমিটার। ওকে, তো আমরা সবকটা জিনিস আমরা বার করে নিয়েছি। এবার আমরা খুব বেসিক ফর্মুলা ইনপুট করব। ফর্মুলা এখানে যেটা লাগাবো সেটা ওয়াই বারের ক্ষেত্রে, ওয়াই বারের রেসপেক্টে ফর্মুলা আমরা দেখলাম a1y1 মাইনাস a2y2 বাই a1 মাইনাস a2। তাহলে a1 কত? a1 আমার বেরিয়েছে 30,000 ইন্টু y1 বেরিয়েছে 56 মাইনাস a2 বেরিয়েছে 4050 পাই ইন্টু y2 আমার বেরিয়েছে 120/পাই বাই a1 30,000 মাইনাস a2 আমার বেরিয়েছে হচ্ছে 4050 পাই। এটা ক্যালকুলেট করলে যেটা আমাদের ভ্যালু প্রোভাইড করছে সেটা হচ্ছে 69.1 মিলিমিটার। এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ ওয়াই বার। তাহলে এইভাবে আমরা কিন্তু কোনো একটা সেকশানের হলো সেকশানের সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বার করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের টপিক, এটাই ছিল আমাদের আজকের বিষয়। আমরা প্রত্যেকটা সেকশান আমরা দেখলাম। আমরা এখানে অনেকগুলো সেকশানের রেসপেক্টে সিমেট্রিক অ্যান্ড আনসিমেট্রিক প্রত্যেকটা সেক্টরের সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কি করে বার করতে হয় আমরা দেখলাম, শিখলাম। আর যদি কারোর কোনো ডাউট থাকে বা কারোর যদি কোনো মনে হয় যে আরও কিছু সেকশান আমাদের দরকার, তো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টস করো। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, সবাইকে বন্ধুদের একটু শেয়ার করো দেখার জন্য। ওকে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।